হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে জিওগ্রাফির ওপরে একটা ভিডিও নিয়ে আসলাম। যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো এবং আমার সাথে পার্সোনালি কেউ টিউশন সংক্রান্ত যোগাযোগ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো। ক্লাস 10, 11, 12 এখন অ্যাডমিশন চলছে। 11, 12 only for arts. All subjects West Bengal Board, degree course, history honors and general, all papers only for University of Calcutta. All competitive preparation and WBCS preparation admission now going on, and spoken English class now admission going on. Contact me 8910618541. I am the 22 years well experienced teacher. So let's start the video. প্রথম আজকে তিনটে প্রশ্ন এই ভিডিওতে বলবো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট অ্যান্ড কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য। সো প্রশ্নটি হলো, মালভূমি কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, উৎপত্তি ও গঠন অনুসারে মালভূমির শ্রেণীবিভাগ করো। অ্যান্ড নাম্বার 3, সংক্ষেপে উহাদের সৃষ্টির কারণগুলি আলোচনা করো। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 1, মালভূমি কাকে বলে? উত্তর, সমুদ্র সমতল থেকে 300 মিটারের বেশি উঁচু, চারপাশে খাড়া ঢালযুক্ত টেবিলের মতো দেখতে বিস্তীর্ণ ভূভাগকে মালভূমি বলে। সেকেন্ড কোয়েশ্চেন, উৎপত্তি ও গঠন অনুসারে মালভূমির শ্রেণীবিভাগ। উৎপত্তি ও গঠনের বিভিন্নতা অনুযায়ী মালভূমির শ্রেণীবিভাগগুলি হল: ভূমিকম্পের ফলে সৃষ্টি হওয়া মালভূমি 1, 2 ক্ষয়ের ফলে সৃষ্টি হওয়া মালভূমি এবং 3 সঞ্চয়ের ফলে গঠিত মালভূমি। ওকে, সো 1 নম্বর, ভূমিকম্পের ফলে সৃষ্টি হওয়া মালভূমি। যেমন 1 নম্বর পর্বত বেষ্টিত মালভূমি, 2 মহাদেশীয় মালভূমি বা শিল্ড অঞ্চল, 3 তির্যক মালভূমি, 4 চ্যুতির ফলে গঠিত হওয়া মালভূমি। নেক্সট, ভূপৃষ্ঠের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে মালভূমি 1 ক্ষয়জাত মালভূমি ও 2 ব্যবচ্ছিন্ন মালভূমি। আর সঞ্চয়ের ফলে গঠিত মালভূমি হচ্ছে লাভা গঠিত মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি উপত্যকা দ্বারা পরস্পর বিচ্ছিন্ন মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়। উদাহরণস্বরূপ ছোটনাগপুর মালভূমি। এই ধরনের মালভূমির বৈশিষ্ট্যগুলি হলো, টোটাল 6টা বৈশিষ্ট্য বলবো। 1, এই ধরনের মালভূমি অঞ্চলগুলি কঠিন ও কোমল 2 ধরনের শিলায় গঠিত। 2, হিমবাহ, নদী, ঝড় বৃষ্টি, বাতাস প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা কোমল শিলা ক্ষয় পেয়ে অপসারিত হলে কঠিন শিলাগুলি পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। 3, বিচ্ছিন্ন মালভূমিগুলি সাধারণত বিভিন্ন নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়। 4, ব্যবচ্ছিন্ন মালভূমি থেকে সৃষ্টি হওয়া বেশিরভাগ পাহাড়ের উচ্চতা প্রায় একই রকমের হয়। 5, এই ধরনের মালভূমি বেশি বিচ্ছিন্ন হলে তা পাহাড় ও উপত্যকার সমষ্টিতে পরিণত হয়। লাস্ট 6 নাম্বার পয়েন্ট, ব্যবচ্ছিন্ন মালভূমির ওপরের অংশ মোটামুটি সমতল এবং পার্শ্বদেশ মৃদু ঢালযুক্ত হয়। লাস্ট কোয়েশ্চেন ছিল কি, না মালভূমি সৃষ্টির কারণ কি?
ভূপৃষ্ঠে মালভূমি সৃষ্টি হওয়ার প্রধানত তিনটি কারণ আছে। এক, ভূপৃষ্ঠের ক্ষয়ীভবন। দুই, ভূ আন্দোলন ও পাত সঞ্চালন। তিন, ভূপৃষ্ঠে লাভা সঞ্চয়। তাহলে 1 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠের ক্ষয়ীভবন। অনেক সময় নদী, হিমবাহ, সূর্যতাপ কিংবা বায়ুপ্রবাহের ক্ষয়ীভবনের ফলে পার্বত্য অঞ্চল ক্ষয় পেয়ে মালভূমিতে পরিণত হয়। উদাহরণ আমরা বলতে পারি মধ্য ভারতের বুন্দেলখণ্ড ও বাগেলখণ্ড মালভূমিদ্বয় ভূপৃষ্ঠের ক্ষয়ীভবনের ফলে গঠিত হয়েছে। 2, ভূ আন্দোলন ও পাত সঞ্চালন। ভূত্বক কয়েকটি পাত বা প্লেটে বিভক্ত গুরুমণ্ডল বা ম্যান্টলের ওপর এদের সঞ্চরণশীল হওয়া মালভূমির সৃষ্টির একটি প্রধান কারণ। উদাহরণ প্রাচীন গন্ডোয়ানাল্যান্ড ও আঙ্গারাল্যান্ডের মহাদেশীয় পাতগুলি প্রবল ভূ আন্দোলনের ফলে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে দাক্ষিণাত্য মালভূমি, আরব মালভূমি, ব্রাজিল মালভূমি, আফ্রিকার মালভূমি ও পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমি সৃষ্টি করেছে। আর 3 নম্বর পয়েন্ট, ভূপৃষ্ঠে লাভা সঞ্চয়ের ফলে মালভূমি। ভূপৃষ্ঠের কোনো স্থানে লাভা সঞ্চিত হয়ে লাভা গঠিত মালভূমির সৃষ্টি হয়েছে। উদাহরণ হিসেবে বলতে পারি দাক্ষিণাত্যের ডেকান ট্র্যাপ। সো ভিডিও ভালো লাগলে মালভূমির ওপরে অবশ্যই একটা শেয়ার করো, কমেন্ট করতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড নাইট।